পরীক্ষা করে দেয় রশিদ ভাই কাছে ডিস্টার্ব করিস স্যার ওনাদের একটু ভিতর থেকে মডেল থানা পুলিশ বেশ কিছুদিন ধরে একটা সংবাদ পাচ্ছিলাম যে এই এলাকাতে কিছু মহিলা চোর সংঘবদ্ধভাবে বিভিন্ন হাট বাজারে ওই মানুষের অজান্তেই তাদের পকেট থেকে মানি ব্যাগ থেকে ভ্যানিটি ব্যাগ থেকে বিভিন্ন অঙ্কের টাকাগুলো চুরি করে নিচ্ছে। তো এই সংবাদটা পাওয়ার পর থেকে আমরা এর পেছনে অনুসন্ধান শুরু করি এবং চোরদেরকে শনাক্ত করা এবং গ্রেপ্তারের উদ্দেশ্যে কাজ শুরু করি। তো ইতিমধ্যেই গত 19/2 তারিখে মোসাম্মদ আসমা খাতুন নামে এক ভদ্রমহিলা উনি ইসলামী ব্যাংক থেকে ওনার একটা ডিপিএস ভাঙেন এবং 1,22,000 টাকা পান এবং এই টাকাটা উনি সোনালী ব্যাংকে জমা দেওয়ার উদ্দেশ্যে সোনালী ব্যাংকে যখন যান তো ওখানে গিয়ে ব্যাগ খুলে তিনি দেখলেন যে ওনার ব্যাগে টাকাটা নেই। অতঃপর তিনি থানায় এসে একটি অভিযোগ করেন। তার অভিযোগের ভিত্তিতে আমরা একটা মামলা রুজু করি এবং আমাদের কাছে পূর্ব থেকেই যে তথ্য এবং উপাত্তগুলো ছিল সেগুলো যখন আমরা ম্যাচিং করি তখন আমাদের কাছে কিছু সন্দেহজনক ব্যক্তির নাম আমাদের সামনে আসে। তো এই সন্দেহ প্লাস যে গোপন তথ্য আমাদের সোর্সের মাধ্যমে, তো এটা মিলে আমরা প্রথমে মোসাম্মদ বুলবুলি খাতুন নামে এক মহিলাকে গ্রেপ্তার করি এবং গ্রেপ্তারের পর জিজ্ঞাসাবাদে তিনি এই চুরির দায় স্বীকার করেন এবং তার দেওয়া তথ্য মতে যে তারা একটা সংঘবদ্ধ চক্র এবং তার অধীনে আরও অনেক চোর আছে যারা সবাই মেয়ে। তারা দিনের বেলা বোরকা পরে ওই 4-5 গ্রুপ করে বিভিন্ন হাট বাজারে যায় এবং নিরীহ মানুষের অসহায়ত্বের সুযোগ নিয়ে গোপনেই তাদের ব্যাগ থেকে তাদের অজান্তে টাকাগুলো চুরি করে নেয়। পরবর্তীতে বুলবুলি খাতুনের দেওয়া তথ্যের ভিত্তিতে আমরা অভিযান চালিয়ে আরও মোট 9 জনকে গ্রেপ্তার করি। এদের মধ্যে 5 জনের বাড়ি জামালপুর, বুলবুলি খাতুনের বাড়ি কুষ্টিয়া, 2 জনের বাড়ি যশোর, 1 জনের বাড়ি পাবনা এবং 1 জনের বাড়ি গাইবান্ধা। তো এই ঘটনায় থানায় একটি চুরির মামলা রুজু হয়েছে এবং আসামিদেরকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হচ্ছে। এখানে যে ওই 19 তারিখের যে ঘটনাটা বললাম 1,22,000 টাকা, এই চুরিটা ওরা স্বীকার করেছে এবং এখানে যেটা হয়েছে যে বুলবুলি খাতুন সে এই গ্রুপের সর্দার। তো যখন একটা চুরি কার্য সম্পন্ন হয় তো সিংহভাগ টাকায় সে নিয়ে নেয় আর বাকি যারা আছে এদেরকে কিছু কিছু করে সে দেয়, কিন্তু সিংহভাগ টাকায় সে নিয়ে নেয়। তো আমরা এদের সবাইকে